অভি, কি করো? এই তো গান শুনছি। সেদিন এত করে ডাকলাম, একটু শুনে যেতে পারতে তো। অনেকদিন মন্টু কাকুর টং দোকানে যাওয়া হয় না। খুব মনে পড়ে টং দোকানে বসে তোমার চোখের দিকে তাকিয়ে এক কাপ চা খাওয়ার কথা। চলো একদিন যাই। আচ্ছা, দেখি কবে যাওয়া যায়। ও, তার মানে তুমি কয়েকদিনের মধ্যে যাও নাই ওদিকে? অভি, না, ওদিকে যাওয়া হয় না এখন। ও, একটা কথা জিজ্ঞেস করি, উত্তরটা দিও। সাদা পাঞ্জাবি, চোখে কালো সানগ্লাস পরে বাইকের পিছনে গোলাপি শাড়ি পরে খোপায় সাদা গোলাপ দেওয়া মেয়েটা কে ছিল? কি বলতেছো এগুলা? বলো, এখন আর লুকিয়ে কি করবে? শাক দিয়ে তো মাছ ভালোই রেখেছ এতদিন। আমি সব জানি অভি। আমি কিছুই বুঝতেছি না, কি বলছো এগুলা তুমি? লেকের পাশে দেখা করতে চেয়ে না আসা, সাদা গোলাপে টাকা নষ্ট হওয়া, মেসেজের পর মেসেজ, কলের পর কল রেসপন্স না করা, ঘুরতে যেতে চাইলে বাহানা দেওয়া, এগুলো যে নতুন গল্পের সূচনা প্রমাণ, সেটা বুঝে গেছি। তোমাকে কে বলছে? ওখানে আমার কাজিনের শপ আছে, ভুলে গেছিলে মনে হয়। তুমি ঠিক কি চাও বলো তো? আচ্ছা শোনো, যে মেয়ের কথা বলছো ওর নাম আরিয়া, ও আমার কাজিন। নেম, আর কতবার কাজিন বলে চালাবে? নতুন কিছু ভাবো। বেয়াদব মাইয়া, আগে সব কথা শোন। কাজিন শব্দটা অনেক পুরনো হয়ে গেছে। এটা সত্যিই কাজিন, ওর সাথে আমার বিয়ে দিবে এমন কথা বলে রেখেছে আমার বাবা মা। আমি জানতাম না এগুলা। কি বলছো তুমি এসব? আর তুমি কি চাও? আমাকে এগুলো কিছুদিন আগে বলছে আম্মু। এখন ওর সাথে একটু ঘুরতে বের হইতে বলছিল, তাই ওরা নিয়ে একটু ওইদিকে গেছিলাম। তাছাড়া আমাদের মধ্যে এখনো কোনো সম্পর্ক হয় নাই। খুব বাধ্য ছেলে হয়েছো দেখছি। মা বললো আর নিয়ে গেলে। মা তো কত কি বলেন, সেগুলো তো শোনো না। একটা মেয়ের সাথে তোমার কোনো সম্পর্ক নেই, তুমি তাকে বাইকের পিছনে নিয়ে ঘুরছো। সম্পর্কে ও আমার কাজিন হয়, ওরা নিয়ে আমি বাইকে ঘুরতেই পারি। কেন? সে কাজিন, নিজের বোন তো না। আমি ছাড়া অন্য কোনো মেয়ে কেন তোমার বাইকে উঠবে? বাইকটা কি তোর বাপে কিনে দিছে নাকি? অন্য মেয়ে কেন উঠতে পারবে না? আজব। ওর সাথে কথা বলো তুমি? না, ওর সাথে ঘুমাই। ফেসবুক আইডি, ফোন নাম্বার কিছু নিছো? হ্যাঁ, সবই আছে। পরশু ঘুরতে যাব আবার। অভি, তুমি আবার আমাকে ঠকাতে চাচ্ছ? আমি তোকে ঠকাচ্ছি না, এটা দুই পরিবারে মিলে সিদ্ধান্ত নিছে। এখন আমি যদি ওর সাথে ফ্রি হয়ে কিছু একটা করে এই সম্পর্ক আটকাইয়ে দিতে পারি, তাছাড়া কোনো উপায় নেই। তাই ওর সাথে আমি একটু কথা বলছি আর ফ্রি হচ্ছি। তুই তো এগুলো বুঝিস না, পারিবারিকভাবে সব ঠিক। এগুলো ভাঙতে হলে বুদ্ধি খাটিয়ে ভাঙা লাগবে, না হয় পারিবারিক সম্পর্ক নষ্ট হবে।